বন্যায় হারিয়েছেন সর্বস্ব, চুরি হয়ে গেছে কিস্তিতে কেনা অটোরিকশাটিও। ভিটে বাড়ি হারিয়ে এখন মাথা গোজার ঠাঁই নিয়েছেন পথের ধারের পরিত্যক্ত একটি টিনের ঘরে। বৃদ্ধ মা ও স্ত্রী সন্তানদের নিয়ে যেন এখন অথই সাগরে পড়েছেন অটোরিকশা চালক সোহাগ। আপনারা যদি আমার দিকে যদি রানেন, এছাড়া আমার আর কেউ নাই, বুঝছেন। আমার স্বামীর পাতলা কদুরি জায়গা আছে, এই জায়গার ভিতরে বন্যার কারণে আমার একটা গল্প হয়ে গেছে। আমার ছেলে মেয়ে 4জন, একটা মেয়ে বিয়ে লাগ। চলতি বছরের আগস্টের ভয়াবহ বন্যায় বসতঘর ও একমাত্র আয়ের উৎস রিকশাটি হারিয়ে অনেকটাই নিঃস্ব হয়েছেন নোয়াখালীর কবিরহাট উপজেলার ভাটিয়ারা উত্তর গাজীরবাগ গ্রামের মৃত কুদ্দুস মিয়া ভুলুর ছেলে ইমাম উদ্দিন সোহাগ। পরিবার পরিজন নিয়ে খেয়ে না খেয়ে অনাদরে অর্থাহারে দিন কাটছে অসহায় সোহাগের পরিবার পরিজনের। আমি অটো রিক্সা চালাই খাইতাম, তো অটো রিক্সাটা চোর হলে চলে গেছে গই। আমাদের বন্যায় ঘর দুয়ারও ভাঙি গেছে, ওলা মাই গেলে খুব কষ্ট করে যাই। বন্যায় ক্ষতিগ্রস্ত সোহাগ জানান, বন্যায় ভিটেমাটি লণ্ডভণ্ড হওয়ার পর স্বজনদের নিয়ে খোলা আকাশের নিচেই ঘুরতে হয়েছিল তাকে। পরবর্তীতে বৃদ্ধা মা ও স্ত্রী সন্তানদের নিয়ে আশ্রয় নেন রাস্তার পাশের একটি পরিত্যক্ত দোকান ঘরে। বন্যার সময় পাশের একটি বাড়িতে চার্জ দিলে সেখান থেকে চুরি হয়ে যায় কিস্তিতে কেনা অটোরিকশাটিও। রুটিরুজির একমাত্র অবলম্বনটি হারিয়ে এখন দিশেহারা প্রায় রিকশা চালক সোহাগ। আমার একটা কিস্তি আছিল, তারপরে কিস্তি টেকালো একটা রিক্সা কিনছিলাম। রিক্সা আমাদের সরলে চলে গেছে গই। কিস্তি প্রতি সপ্তাহে আমাদের 2000 করে দেওয়ান আর কি মালিকের। তো এটা সরলে গেছে। আমার বাপের দিনে স্যার ঘর সম্পদ জায়গা আছে, স্যার কয় জায়গা আছে, আর কোনো জায়গা টাকা নাই। আপাতত পাড়াপড়শির মানবিক বিবেচনায় ভাঙা ঘরটিতে থাকার অনুমতি পেলেও কিছুদিন পরেই আবার খোলা আকাশের নিচে নিরুদ্দেশ হয়ে ঘুরতে হবে বলে নিজেদের দুরবস্থা তুলে ধরেন সোহাগের স্বজনেরা। আমার ছেলের ঘর দরজা নাই, আপনার এবারে বন্যায় গছ চলে গেছে। একখান রেন টেন করি কিস্তি মিস্তি লই একখান রিক্সা কিনছে, রিক্সা আনে চোর লই গেছে। খাইতে লইতে অনেক কষ্ট, খাইতাম লইতাম হারিয়ে না। সোহাগের প্রতিবেশী ও গ্রামবাসীর ভাষ্য, বন্যায় ঘর বাড়ি খুইয়ে অনেকটা অসহায় হয়ে পড়েছে পরিবারটি। রিকশা চুরি হওয়ায় বন্ধ হয়ে গেছে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সোহাগের আয় রোজগারও। এমত অবস্থায় অসহায় এই পরিবারটির পাশে সরকার ও সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আকুল আবেদন স্থানীয় এলাকাবাসীর। যেহেতু তার সমাধান হইতেছে না, ইনকাম শূন্য, এখন তার ছেলে মেয়ে নিয়ে যাতে করে সুখে শান্তিতে চলতে পারে বা এই কিস্তি পরিশোধ করতে পারে, এরকম একটা ব্যবস্থা করলে সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো পার্শ্ববর্তী লোক হিসাবে।